যদি আরেকটা বার কথা বলো উচিত জবাব দেওয়া হবে। মুহাম্মদ মরে নাই, আবু বকর মরে নাই, উমর মরে নাই, এখনো তোমাদেরকে উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। বলো না, ওনাকে তাজিম করা যাবে না। গোটা পৃথিবীতে সবচেয়ে কলঙ্কিত একটা জাতি মুসলমান, যারা তাদের ধর্মীয় নেতার আলোচনা আজকের করতে দিতে চায় না। আজকের গোটা দুনিয়ায় ষড়যন্ত্র চলে এক জায়গায়, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কারো কোনো ষড়যন্ত্র নাই, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। সব মাথা ব্যথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ তো আকাশে থাকেন, তিনি তো আর জমিনে নেমে আসেন না, তিনি তো সরাসরি এসে আমাদেরকে কালিমার দাওয়াত দেন না, তিনি তো সরাসরি এসে আমাদেরকে তাওহীদের দাওয়াত দেন না, বরং তিনি যেই মেসেঞ্জার, যেই রসুল আমাদের কাছে পাঠিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওনার সাথে সব ষড়যন্ত্র। কারণ উনি এসে আমরা মুনাফিক, আমরা মুশরিক, আমরা ইহুদি, আমরা নাসারা, আমরা বেঈমান, আমরা কাফের, আমরা খোদাদ্রোহী, আমাদের সকলের গোমর ফাঁস করে দিয়েছেন। ঠিক কিনা বলে? এ কারণে মুহাম্মদ রাসূল নিয়ে ষড়যন্ত্র। ওনাকে রাখা যাবে না, ওনাকে বলা যাবে না, ওনাকে জানা যাবে না, ওনাকে স্মরণ করা যাবে না, ওনাকে তাজিম করা যাবে না। গোটা পৃথিবীতে সবচেয়ে কলঙ্কিত একটা জাতি মুসলমান, যারা তাদের ধর্মীয় নেতার আলোচনা আজকের করতে দিতে চায় না। ঠিক কিনা বলে? আপনি কি আল্লাহ রসুলের উম্মত নয়? আপনার কি আল্লাহ রসুলের শাফাআত দরকার নেই? যারা চায় তাদেরকেও বাধা দেওয়া হয়। কেন? আর এই সমস্ত কথা বললে আমাদেরকে গালিগালাজ করা হয়। গালিগালাজের সিজন বেশি দিন থাকবে না। ঠিক কিনা বলে? আল্লাহ রসুলের জন্য সাহাবায়ে কেরাম যেমনি ভাবে আল্লাহ রসুলের শান, মান, ইজ্জত, আল্লাহ রসুলের জাত ও সিফাতের রক্ষার্থে জীবন দিয়েছিলেন, আমরা ১৫০০ বছর পরে এসে আল্লাহ রসুলের উম্মত, আল্লাহ রসুলের ইজ্জত রক্ষার্থে, খতমে নবুয়ত রক্ষার্থে আমরাও ১ কোটি বার জীবন দিতে রাজি। হাজরিন, আপনারা সকলেই লক্ষ্য করছেন বেশ কয়েকদিন যাবৎ আমাদের দেশসহ বিশ্বের বিভিন্ন জায়গায় অনাবৃষ্টির কারণে অনেক তাপের প্রখরতা, রৌদ্রের প্রখরতা অনেক বেড়ে যাচ্ছে, গরম, অত্যাধিক গরম। ঠিক কিনা বলেন? আমাদের দেশে এই বেশ কয়েক বছর যাবৎ একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে শীতের সিজনে অল্প দিন কিন্তু মাঝে মাঝে এত বেশি শীত আসে যেই শীত অসহনীয় হয়ে যায়। আবার গরমের সময়ও গরম প্রত্যেক বছর বছর দিনে দিনে বেড়েই চলছে। ঠিক কিনা বলেন? এই যে গরম আর শীত আসে, এটা কি এমনিতেই হচ্ছে নাকি আল্লাহ তাআলার নির্দেশে হচ্ছে? তো আল্লাহ তাআলা জমিনে বান্দা সৃষ্টি করে বান্দাদেরকে তো শুধুমাত্র কষ্ট দিতেই চান। ঠিক কিনা বলেন? এই কারণে সূর্যকে বলেন যে বেশি যাতে তাপ জমিনের ভিতরে প্রদান করে, এ কারণেই তো তাপ বেশি হচ্ছে, নাকি বলেন? তাফসীরের মাঝে আসছে এই যে সূর্যটা মূলত যেই দিক থেকে আলো এবং তাপ নির্গত হয় ওই দিকটা মূলত উপরের দিকে, পিঠটা ঘুরানো পৃথিবীর দিকে, এবং এই পিঠের উপরে প্রত্যেক দিন আল্লাহ তাআলার নির্দেশে ৭০,০০০ ফেরেশতা বরফ ছিটায়। বলুন সুবহানাল্লাহ। তার কারণ হলো সূর্যের অপোজিট সাইডেও যে তাপ, এটা যদি সরাসরি জমিনে আসে, এই জমিনে মানুষ তো দূরের কথা, কোনো একটা গাছপালাও থাকবে না, বরং পাহাড় পর্বতগুলো পুড়ে ছাই হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। এই তাপটাকে আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারা বরফ ছিটিয়ে ছিটিয়ে কমিয়ে রাখে। কিন্তু এর পরেও হঠাৎ করে যে গরম আসে জমিনে, মানুষ অসহনীয় হয়ে যায়। আমাদের তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীর স্বাস্থ্য ভালো রাখছেন, হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন বিদায় আমরা জীবিত আছি। কিন্তু এই গরমের মৌসুমে কত মানুষ স্ট্রোক করে মারা যায়, যাদের হার্ট দুর্বল, শারীরিক সমস্যা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেহেতু দয়া করে সুস্থ স্বাস্থ্য দান করছেন, সুস্থ শরীর, জীবন দান করছেন, এজন্য এই জীবনটা কি আল্লাহ তাআলার জন্য আমরা ব্যয় করতে পারবো না? সবাই পারবো তো ইনশাআল্লাহ? বন্ধুরা আমার, শীতের সময় আমি আপনাদেরকে হাদিস শুনিয়েছিলাম সুনান তিরমিজি থেকে 2592 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩০০০ বছর হিট দিয়েছেন। ৩০০০ বছর গরম করার পরে তৃতীয় হাজারে জাহান্নামের আগুনটা কালো হয়ে গেছে এবং জাহান্নামের এক একটা স্তর আছে, উপরের স্তর, দ্বিতীয়, তারপরে তৃতীয়, এরকম নিচের দিকে আমরা বিল্ডিংয়ের তলা উপরের দিকে উঠি। জান্নাতের তলা থাকবে উপরের দিকে, আর জাহান্নামের তলা, সপ্তম তলা জাহান্নাম, এটা থাকবে নিচের দিকে। সবচেয়ে ভয়াবহ জাহান্নাম এটা হবে সবচেয়ে নিচে। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন মুনাফিকদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন জাহান্নামের সবচেয়ে ভয়াবহ শাস্তি, এবং তাদেরকে আল্লাহ তাআলা আসফালু মিনান নার, আল্লাহ তাআলা সবচেয়ে জাহান্নামের তলদেশে নিয়ে তাদেরকে শাস্তি প্রদান করবেন, ওখান থেকে তারা ফিরে আসতে পারবে না। অবশ্য প্রথম তলা যে জাহান্নাম, প্রথম স্তর, ওখান থেকেও কোনো মানুষ, কোনো আসামি, কোনো জাহান্নামী বের হয়ে যেতে পারবে না। কিন্তু তারপরেও জাহান্নামী যারা মুনাফিক তাদেরকে একেবারে সর্বনিম্ন স্তর আল্লাহ তাআলা নিয়ে ওখানে শাস্তিটা দান করবেন। তার কারণ যুগে যুগে ইসলাম ও মুসলমানের জন্য, এমনকি ইসলাম ও মুসলমানদের নবী রহমাতুল লিল আলামিনের জন্য সবচেয়ে ভয়াবহ ছিল হলো এই মুনাফিকরা। এই মুনাফিকরা আপন সেজে আসতো, অন্তঃকরণে থাকতো বিষ। রমজান মাসে আমি ভিডিও করছিলাম একটা পাহাড়ের, আপনারা হয়তো অনেকে দেখছেন, যে আল্লাহর রাসূলকে দাওয়াত দিয়ে এনেছে। দাওয়াত দিয়ে নিয়ে মানুষ কি খাইতে দেয় না মাইর দেয় বলেন? খাইতে দেয় না, সম্মান করে, আপ্যায়ন করে, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূলকে দাওয়াত দিয়ে নিয়েছে, নিয়ে পাহাড়ের পাদদেশে বসিয়ে উপরে মুনাফিকরা উঠে ওখান থেকে পাথর ঠেলে আল্লাহর রাসূলের নূরের বদন মুবারকের উপরে ফেলে আল্লাহর রাসূলকে হত্যা করতে তারা চেয়েছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা চান নাই। আল্লাহ তাআলা আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তাআলা এই নূর কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবেনই রাখবেন। আল্লাহর রাসূলকে দুনিয়া থেকে বিদায় করবে এত সহজ? গড়িয়ে ফেলানো পাথর, আর একটা পাথর, ছোট একটা পাথর আল্লাহর হুকুমে এসছে, যেই পাথরটা গড়িয়ে ফেলাইছে তারা, ওই পাথরটার সাইজ আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো, মোটামুটি বড় একটা হাতি 4 হাত পা কেটে তার পেটটাকে রাখলে যেরকম বড় একটা ঢোলের মতো হয়, মুটকির মতো হয়, এত বড় একটা পাথর। তো এই পাথরটাকে আল্লাহ তাআলার হুকুমে ছোট একটা পাথর এসে নিচে এটাকে বাধা দিয়ে আটকিয়ে রাখছেন। বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখতে পেয়েছেন গত 2-4-5 বছর আগে যে ক্যারেন ছুটে পড়ছিল, 2-4-5 বছর আগে মনে, নাকি? এই যে ক্যারেনগুলো কত শক্ত করে, মজবুত করে এগুলাকে স্থাপন করা হয়। মরুভূমির পাহাড়ি এলাকার বাতাস অনেক শক্তিশালী। অনেক সময় আমরা এবছর অনেক সময় বাতাস পেয়েছি যে বাতাসে এহরামের কাপড় পুরো উল্টে ফেলায়, মানুষ দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে যায়। তো ক্যারেন, এটাকে এত মজবুত করে স্থাপন করা হয়েছিল, এই ক্যারেনটাকে বাতাসে ফেলে দিয়েছে এবং কতজন হাজি মারা গেছে। এখন এই 1500 বছরে পাহাড়ের চূড়ায় ওই পাথরটা, যেই পাথরটাকে আল্লাহর রাসূলের উপরে গড়িয়ে ফেলে আল্লাহর রাসূলকে হত্যা করতে চেয়েছিল মুনাফিকরা, তারা কিন্তু কাফের না, তারা কিন্তু ইহুদি না, তারা কিন্তু মুসলমান পরিচয় ছিল। এই মুনাফিকদের এই গড়িয়ে ফেলানো পাথরটা এই 1500 বছরে কত ঝড় বৃষ্টি বাতাস হয়েছে, কিন্তু আজও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে লটকিয়ে রেখে গোটা পৃথিবীর মুনাফিক, ইহুদি, নাসারা এবং অমুসলিমদেরকে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, সাক্ষী হিসাবে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন যে তোমরা চেয়েছিলে আমার হাবিবকে হত্যা করতে পারো নাই। ঠিক তদ্রূপভাবে আমার হাবিবকে যারা অনুসরণ করে কিয়ামত পর্যন্ত তোমরা তাদেরকে ডিলিট করতে পারবে না, ঠিক কিনা বলে? আজও ইতিহাস হয়ে আছে, ওই পাথরটা পড়ে যায় নাই। বাতাস কি প্রবল বেগে বাতাস হতে পারতো, বাতাসে ওটা নিচে পড়ে যাইতে পারতো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেলে দেন নাই, ইতিহাস রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা রেখে দিয়েছেন বিদায় আজকে আমরা ওটা দেখে ওখান থেকে আমরা উপদেশ হাসিল করতে পারি। কিন্তু যারা বেঈমান মুনাফিক তারা এই সমস্ত ইতিহাস জানে, যদিও হেরেমের ভিতরে ঢুকতে দেয় না, স্বচক্ষে দেখে না, কিন্তু বিভিন্ন ভিডিওর মাধ্যমে তো তারা দেখতে পারে, কিন্তু তারা বইয়ের মাধ্যমে, ইতিহাসের মাধ্যমে এগুলো পড়ে, কিন্তু তারা এটা বিশ্বাস করে না। বিশ্বাস করলে তো সব মুসলমানই হয়ে যাইত।
ঠিক কিনা বলে? ইহুদিরা বুখারীর হাদিস বিশ্বাস করে তাদের দাজ্জাল আসবে, এই কারণে তারা গারকাত গাছ পর্যন্ত রোপণ করে। কিন্তু ওই বুখারীতেই আসছে দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন। দাজ্জাল এই পৃথিবীতে টিকে থাকতে পারবে না। এই তাগুতি শক্তি পৃথিবী থেকে বিলীন করার জন্য ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। এটা তারা পড়ে, বোঝে, কিন্তু মানে না। ঠিক কিনা বলেন? আবু জাহেলও বুঝতো, আবু লাহাব, উতবা, সাইবা ওরাও বুঝতো, কিন্তু আল্লাহর রাসূলকে স্বীকার করতো না, মানতো না। ঠিক কিনা বলেন? এ কারণে জানার নাম ইসলাম নয়, মানার নাম। তবে আগে জানতে হবে, তারপরে আমল করতে হবে। ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, তো এই যে শীত গরম আসে, জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করে, অভিযোগ করে যে আল্লাহ কি গরম আমাকে দিয়েছেন, আমি তো গরম সহ্য করতে পারি না। আমি আপনাদেরকে হাদিসে অনেকবার শুনিয়েছি, প্রবল শীতের সময় প্রায় সময় আমি হাদিস আপনাদেরকে শোনাই। তারপরে বারবার ঘুরে ঘুরে এই হাদিস এই মৌসুমে আনি এই কারণে, যাতে করে কোনো একজন মানুষের কলিজায় যদি গিয়ে এই হাদিসটা দাগ লাগে, একটু নড়া দেয়, হতে পারে তার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা বলে? জাহান্নাম বলছে আল্লাহ আমি সহ্য করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জাহান্নামকে নির্দেশ দিয়েছেন যে তুমি সহ্য করতেই যদি না পারো তাহলে দুইটা নিঃশ্বাস ত্যাগ করো। ফাজআলা লাহা নাফাসাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দুইটা নিঃশ্বাস ত্যাগ করার সিস্টেম আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। জাহান্নাম দুইটা নিঃশ্বাস ত্যাগ করছেন। নবীজি আমার বলেন নাফাসান ফিস শিতাই ওয়া নাফাসান ফিস সাইফ, একটা নিঃশ্বাস জাহান্নাম ত্যাগ করেছিল শীতকালে, আর একটা নিঃশ্বাস ত্যাগ করেছিল হলো এই গ্রীষ্মকালে। আল্লাহ রসুল বলেছেন তোমরা যে শীতের প্রবলতা পাও, হাড় কাঁপানো শীত তোমরা অনুভব করতে পারো, এই শীতটা আসে জাহান্নামের নিঃশ্বাস থেকে। তার কারণ জাহান্নামীরা জাহান্নামে যাবে, আগুনের তাপ যখন সহ্য করতে পারবে না তখন তারা ঠান্ডা কামনা করবে। তারা চাইবে আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে ঠান্ডা খাওয়ান, আমরা আর গরম সহ্য করতে পারি না। চিৎকার করতে 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 হাজার হাজার বছর চিৎকার করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবে যে ফেরেশতারা এই নাফরমানগুলো তো আমার কাছে ঠান্ডা চায়, তোমরা এখন তাদেরকে ঠান্ডার দেশে নিয়ে যাও। তখন জাহান্নামের মাঝে আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন ঠান্ডা, ওই ঠান্ডার জগতে ওই জাহান্নামীদেরকে নিয়ে যাবে। এটা হলো আরেক আযাব। এতদিন ছিল গরমের মাঝে আগুনে পড়তো, সহ্য করতে পারতো না, কিন্তু ঠান্ডার জগতে যাওয়ার পরে পুরা শরীরটা ফেটে চৌচির হয়ে যাবে। ঠান্ডার প্রবলতায়, প্রখরতায়, ঠান্ডার তীব্রতা তারা সহ্য করতে পারবে না। ওই জায়গায় আবার হাজার 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 বছর চিৎকার করতে থাকবে, বলবে যে আল্লাহ আমাদেরকে গরম দেন, গরম, আমরা ঠান্ডা সহ্য করতে পারি না। তখন আবার তাদেরকে আগুনের ভিতরে ফেলানো হবে। বলুন নাউযুবিল্লাহ। এই জাহান্নামের মাঝে ঠান্ডাটাও আছে। জাহান্নাম ঠান্ডা, ঠান্ডার কারণে কিন্তু জিনিস ফেটে যায়। আমি বলছিলাম আপনাদেরকে যে বাটিতে পানি রেখে আপনি ফ্রিজের ডিপে রেখে দিবেন, কয়েকদিন পরে বের করে দেখবেন ওই পানিটা ফেটে ফেটে গেছে। ঠান্ডার কারণে ফেটে যায়, ঠান্ডা সহ্য করতে পারে না। ঠান্ডায় মানুষের শরীর, হাড় হাড্ডি পর্যন্ত, দাঁত পর্যন্ত, চোখ পর্যন্ত ফেটে যাবে, সহ্য করতে পারবে না, চিৎকার মারবে শুধু। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাদেরকে জাহান্নামের গরমের মাঝে নিক্ষেপ করবেন। বলুন নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার বিশ্বাস হয়? আরেকটি নিঃশ্বাস হলো ওয়া আম্মা নাফাসুহা ফিস সাইফি ফাসামুমুন। নবীজি আমার বলেছেন, ও আমার সাহাবারা, ও আমার উম্মতেরা, তোমরা যে গ্রীষ্মকালে অতি গরম অনুভব করো, এই গরমটা হলো জাহান্নামের একটা নিঃশ্বাস। জাহান্নাম গরম নিঃশ্বাস করে ফেলে, জাহান্নাম কিছুটা স্বস্তি ভোগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে। সুতরাং আমার উম্মত যারা হবে, শীত এবং গরম দেখে আল্লাহর ইবাদত থেকে তারা পিছপা হবে না। শীত এবং গরম দেখে তারা কখনো অবহেলা করবে না। নিজেকে সব সময়, সব জায়গায়, সব মুহূর্তে নিজেকে আল্লাহর গোলাম হিসেবে সামনে এগিয়ে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আজকের আমরা এই গরমের প্রখরতা, তীব্রতায় আজকের আমরা অনেকে নামাজ পড়ি না। কয় কেমনে শার্ট গায়ে দেয়, নামাজ পড়বো কেমনে? আছে না? আমি বলবো ভাই, শার্ট যদি গায়ে দিতে নাই পারেন, খালি গায়ে হলেও নামাজটা পড়েন। ঠিক কিনা বলেন? খালি গায়ে হলেও নামাজটা পড়েন, নামাজটা বাদ দিয়েন না। তবে বিনা ওযুতে পড়া যাবে না।
ঠিক কিনা বলেন? এখন তো এই গরমে বিনা অজুতে পড়ার কোনো সিস্টেম নাই। বলতে পারেন যে হুজুর তাহলে এখন গরমের কারণে খালি গায়ে নামাজ পড়ার অনুমতি দিয়েছেন, তো শীতকালে বিনা অজুতে নামাজ পড়বো নাকি? এটা কি করা যাবে? এটা করা যাবে না। আপনি নামাজ না পড়ার চেয়ে এখন খালি গায়ে অজু করে, খুব সুন্দর করে ভালো করে অজু করে আপনি খালি গায়ে নামাজ পড়েন, তারপরে নামাজ বাদ দিয়েন না। তবে শীতের সময়ও নামাজ বাদ দিয়েন না, তবে বিনা অজুতেও পড়বেন না। ঠিক কিনা বলেন? বিনা অজুতে শুনে বুঝে জেনে শুনে একটা আল্লাহ তাআলাকে একটা সাজদা দিলে ওই লোকটার সাথে সাথে কাফের হয়ে যায়। জানেন এটা? বিনা অজুতে আল্লাহ তাআলাকে সাজদা দিলে লোকটার সাথে সাথে কাফের হয়ে যায়। এজন্য বিনা অজুতে সাজদা করা যাবে না। ভাইয়ের আমার, তাহলে এই যে গরম এবং ঠান্ডা কোত্থেকে আসে বলেন? জাহান্নাম থেকে। এখন এই যে জাহান্নাম থেকে আসে, জাহান্নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন পাপীদেরকে শাস্তি দেওয়ার জন্য। ওই জাহান্নামের কিছুটা নমুনা দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করেন বান্দাদেরকে সোজা করার জন্য, যে তোমরা উল্টাপাল্টা করো, আমার পক্ষ থেকে কিন্তু এই জাহান্নাম তোমাদের জন্য রেডি আছে। ঠিক কিনা বলেন? কিন্তু আজকের আমরা যেই কারণে এই গরমটা আসে, ওই কারণের দিকে না গিয়ে আমরা সবাই মানে এটাকে কি বলে, মানে গাছের গোড়া কেটে মাথায় পানি দেওয়ার মতো সবাই সালাতুল ইস্তেসকা পড়ে। বিভিন্ন সংগঠন, বিভিন্ন দল সবাই সালাতুল ইস্তেসকা পড়ে, ভিডিও করে দেয়, হুজুরে কান্নাকাটি করে, এগুলো দেখায়। সবগুলো ভালো কাজ বন্ধুরা আমার, কিন্তু হাদিসে কিন্তু এটাও আছে যে অতি গরম কেন আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিন থেকে বৃষ্টিকে কেন দূর করে দেন, এরও কারণ হাদিসে আছে না? দেখেন, আমি আপনাদেরকে হাদিস শুনেছি, সুনান ইবনু মাজাহ 4019 নম্বর হাদিস, দীর্ঘ হাদিস। আমি এটা নিয়ে একটা ভিডিও পরবর্তীতে দিব ইনশাআল্লাহ। এখানে একটা অংশ শুধুমাত্র আমি আপনাদেরকে শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই জমিনটাকে ঠান্ডা করার জন্য মূলত অনেকগুলো ওসিলা বা পাথেয় আছে, কিন্তু এক নাম্বার পাথেয় যেটাকে আমরা মনে করি সেটা হলো বৃষ্টি। মানুষ সব সময় একটু বেশি গরম হলে বৃষ্টি কামনা করে। তো এখন বৃষ্টি আসবে, ঠিক আছে, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি আসবে। যখন বিমান আকাশের উপর দিয়ে ওড়ে, গোটা আকাশ জুড়ে নিচে দেখা যায় মেঘমালা। আব্দুর রহমান ভাই ছিলেন, আমি বারবার দেখাইছি, দেখেন মেঘমালাগুলো কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল বিশাল পাহাড়ের মতো পানিগুলো জমা করে আল্লাহ তাআলা উপরে ভাসমান অবস্থায় রেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। গোটা জগৎ জুড়ে মেঘমালা রয়েছে, কিন্তু জমিনে এক ফোঁটা বৃষ্টি হয় না। কারণটা কোথায়? আল্লাহ রসুল আমাদেরকে কারণ বলে দিয়েছেন। নবীজি আমার বলেছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টিটাকে থামিয়ে দেন যখন জমিনের বুকে যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তারা যাকাত প্রদান করে না ঠিক মতো। বলুন নাউযুবিল্লাহ। যারা ধনাঢ্য ব্যক্তি, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, তারা গুনে গুনে যাকাতগুলো ঠিক মতো প্রাপ্য খাতে গরিব এতিম মিসকিনদেরকে দান করে না, তখনই আমার আল্লাহর বৃষ্টিটা আল্লাহ তাআলা থামিয়ে দেন। যে তুমি ধনী হয়েছ আমার পক্ষ থেকে রিজিক পেয়ে, আমার পক্ষ থেকে সম্পদ পেয়ে, কিন্তু তোমার সম্পদে তুমি সব বলো আমার সম্পদ আমার সম্পদ, কিন্তু আমার গরিব বান্দারা না খেয়ে মারা যায়, তাদের তিন বেলা খাবার জোটে না, আর তোমরা যাকাত দাও না, বলো সব তোমার সম্পদ, তোমার বাপের সম্পদ তুমি পেয়েছো, কোথায় পেয়েছো এটা? এই কারণে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে আল্লাহ তাআলা আকাশের বৃষ্টি বন্ধ করে দেন, যাতে করে গোটা জমিনে অভাব অনটন দেখা দেয়, মানুষগুলোর মাঝে যাতে হাহাকার দেখা দেয়, অস্থিরতা চলে আসে, জাহান্নামের শাস্তি দুনিয়ায় জীবিত থাকতেই কিছুটা অনুভব করে। এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। বলুন নাউযুবিল্লাহ। কিন্তু আজকের আমাদের সমাজে ধনাঢ্য ব্যক্তিরা কি যাকাত দেয়? সবাই বলেন দেয়? যাকাত দেয়। যাকাত হলো 5 লাখ টাকা 10 লাখ টাকা মাইকিং করে পেপারে হেডিং দিয়ে যাকাত দেবে 1 লাখ টাকা, আবার পায়ের নিচে পড়ে মারা যাবে 10টা। আছে কি নাই? তো এটার নাম তো যাকাত নয়। যাকাত হলো একটা ইবাদত, যাকাত হলো পঞ্চ স্তম্ভের একটা অন্যতম স্তম্ভ। যাকাত দিতে হবে আমার সম্পদের মাঝে, যেই ব্যক্তি পাবে তার কাছে গিয়ে আমাকে দিয়ে আসতে হবে। আমার বাড়িতে কেন আসবে নিতে? কারণ আমার উপরে ফরজ তার বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া। ঠিক কিনা বলেন? কিন্তু সেটা তো আমরা করি না। আর যাকাত দিবে কি? যাকাত দেওয়া তো বহু দূরের কথা। যেখানে বাংলাদেশে
একটু অভাব দেখা দিলেই বলতো ভাতের পরিবর্তে আলু খাও, ভাতের উপরে চাপ কমাও। বলছে কি বলে নাই? বলছে কি বলে নাই? আজকের সেই আলুর সিজনে আলুর কেজি হলো 60 টাকা। আছে কি নাই? এই চোরেরা, এই রাক্ষসেরা, এই কুমিরেরা, এই মানব নামের দানবেরা, তারা কি কখনো জাকাত দিবে? সবাই বলেন, তারা কি জাকাত দিবে? তারা তো জাকাত দিবে না। যেই তরমুজ বাংলাদেশে হয়, বাংলাদেশের চেয়ে সৌদি আরবে তরমুজের দাম কম। রমজানে ছিলাম, সৌদি আরবে তরমুজের দাম কম, অথচ সেখানে তরমুজ হয় না। তবে সৌদি আরবে একটা জিনিসের দাম বাংলাদেশের চেয়ে অনেক বেশি, সেটা হলো কলা। কিসের দাম বলেন? কলা। এটার দাম অনেক বেশি। 8টা কলা প্রায় 8 রিয়াল, 6-7টা কলা 8-9-10 রিয়াল। কলার চেহারা সাইজ অনুযায়ী কেজি মূল্যে বিক্রি করে। তাহলে যাই হোক, আমি বলতেছিলাম যে বাংলাদেশে হয়, অথচ বাংলাদেশের চোরেরা এটাকে একত্রে রাতে ছলা পরামর্শ করে দাম বাড়াইয়া দেয়। এরা কি জাকাত দিবে? এরা কি গরিবের বান্ধব? এরা গরিবের বান্ধব নয়। কোটি কোটি টাকা ব্যাংকে রেখে মারা যাবে, আর কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, এজন্য সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান, সোনার বাংলাদেশ, এই বাংলাদেশ এমনি এমনি হয় নাই, পীর আউলিয়ার দোয়ার কারণে হয়েছে, মুসলমানদের অবদান রয়েছে। মুসলমানরা যাতে সুন্দরভাবে খেয়ে পরে বেঁচে থাকতে পারে, এই বেঁচে থাকার পিছনে যারা অন্তরায় হবে, তারা যত বড় ব্যবসায়ী হোক, তাদের হাত চেপে ধরতে হবে। ঠিক কিনা বলে? যদি সেটা করা যায়, বাংলাদেশের, সোনার বাংলাদেশের মানুষ সুন্দরভাবে খেয়ে পরে বেঁচে থাকতে পারবে। ঠিক কিনা বলে? বাংলাদেশে আল্লাহ তাআলা সেই সম্পদ দিয়েছেন। শুধুমাত্র সুষ্ঠু বন্টন হয় না, শুধুমাত্র সুষ্ঠু বন্টন হয় না। যারা গরিবের খেদমত করবে তারাই আজকের বড় ভক্ষক হয়ে বসছে। রক্ষক আজকের ভক্ষক। এই কারণে বাংলাদেশে আজকের মানুষের মাঝে অভাব দেখা দেয়। ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, আল্লাহর রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা জাকাত দাও না, এই কারণে আল্লাহর বৃষ্টিটা বন্ধ করে দিয়েছেন। ও আবার রাত্রে মুস্কি মুস্কি হাসো, হুজুররা বলে বৃষ্টি হবে না হবে না। আজকের রাতে তো খুব ভালোই বৃষ্টি হয়েছে। আহা, ছাদের আম গাছটায় তো আম খুব ভালোই ধরছে। এই আল্লাহর রহমতে বৃষ্টিটা হওয়ার কারণে আমগুলো হৃষ্টপুষ্ট হচ্ছে। আবার তারা এরকম মুস্কি হাসি দিয়ে বলে কি বলে না? আল্লাহর রাসূল এটাও বলছেন। কি বলছেন দেখেন, ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতারু, ও দুনিয়ার 2 পায়া জানোয়ারেরা, তোমরা যারা জাকাত দাও না, তোমরা যারা জাকাত না দিও মুস্কি হাসি হাসো, তোমরা যারা গরিবের কষ্ট বুঝো না, তোমরা যে বৃষ্টিটা পাও, এই বৃষ্টিটা কোনো মানুষের কারণে আল্লাহ তাআলা দেন না, বরং এই বৃষ্টিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন শুধুমাত্র চতুষ্পদ প্রাণীদের কারণে। কাদের কারণে? সবাই বলেন, চতুষ্পদ প্রাণী কি কোনো ইউনিভার্সিটির ছাত্র? তারা কি মানুষ? তারা কি? চতুষ্পদ প্রাণী বলতে আমরা কি বুঝি আসলে? চতুষ্পদ প্রাণী বলতেই সর্বপ্রথম যেটা আমরা বুঝি গরু ছাগল, এরপরে অন্যান্য শিয়াল বেড়া বকরি যা আছে সব। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওগুলোরও মাখলুক হিসেবে দুনিয়ায় পাঠাইছেন। এখন এই সমস্ত কুলাঙ্গারের কারণে, এই সমস্ত দুনিয়া ভোগীদের কারণে, এই সমস্ত জাহান্নামের আগুন পেটে নেনেওয়ালাদের কারণে যখন বৃষ্টিটা বন্ধ হয়ে যায়, তখন তারাও তো কষ্ট পায়। তাদের দিকে তাকাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার মেঘমালার ব্যবস্থা করে দেন, আল্লাহ তাআলা আবার বৃষ্টি দান করেন। বলুন না সুবহানাল্লাহ। এখন দেখেন, দোপায়া জানোয়ারেরা ইউনিভার্সিটির ছাত্র হয়ে, বড় শিক্ষিত হয়ে, কোটি কোটি টাকার মালিক হয়ে, শিল্পপতি হয়ে, সমাজপতি হয়ে, তারা বোঝে না যে চতুষ্পদ প্রাণীদের কারণে আমি প্রাণীর উপরে আল্লাহ বৃষ্টি বর্ষণ করছে। ঠিক কিনা বলেন? তারা এটা বুঝতে চায় না। আবার অপর হাদিসে আসছে, যখন কোনো এলাকার বৃষ্টিটা বন্ধ হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলিদের মাঝে যারা আবদাল রয়েছেন, তারা আল্লাহর কাছে বারবার আবেদন করে যে আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন। আল্লাহ তাআলা আবদালদের দোয়া কবুল করেন না। এরপরে কুতুবরা আবেদন করেন, কুতুবদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। এরপরে কুতুবুল আকতাব যারা রয়েছেন তারা আবেদন করেন, তাদের দোয়াও আল্লাহ কবুল করেন না। সর্বশেষ মুহূর্তে আল্লাহ তাআলার আউলিয়া কেরামদের ক্যাবিনেটের সর্বোচ্চ শিরায়, স্বর্ণ শিখরে যিনি রয়েছেন, যিনি গাউস থাকেন, উনি তখন আল্লাহর কাছে আবেদন করেন যে আল্লাহ, আপনার এই আপনার এই জমিন ফেটে চৌচির হয়ে যাচ্ছে, আপনি বৃষ্টির ব্যবস্থা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গাউসের ওসিলায় গোটা দুনিয়ায় আবার বৃষ্টির ব্যবস্থা করেন। বলুন না সুবহানাল্লাহ। হাদিস
বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন, না করলে কিছু আসে আর যায় না, ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? তাহলে এখন এই যে অনাবৃষ্টি দেখা যায়, সবাই বৃষ্টি চায় বৃষ্টি চায়, আবার বৃষ্টি হইলে কেমন বৃষ্টি হবে? কয়েকদিন আগে যে দুবাইতে হয়েছে, এটা কি রহমত না কেয়ামত? এটা কেয়ামত হয়ে গেছে না? যেই জায়গায় এক ফোঁটা বৃষ্টি কল্পনা করা যায় না, সেখানে এয়ারপোর্টের ভিতরে এমন বৃষ্টি মনে হয় যেন জাহাজ চালানো যায়, ঠিক কিনা বলেন? আমরা কি ওই বৃষ্টি চাই? আমরা ওই বৃষ্টি চাই না। এখন এই মুহূর্তে যদি ওইরকম বৃষ্টিটা হয়, বাংলাদেশে দুর্ভিক্ষ একেবারে খুব কাছাকাছি ঘনীভূত হবে, ঠিক কিনা বলেন? তার কারণ সবাই ক্ষেতের মাঝে ফসল আছে না, এখন ওইরকম বৃষ্টি আমরা চাই না। আমরা চাই প্রশান্তিমূলক, আল্লাহর রহমতের ফোঁটা হয়ে নাজিল হবে যে বৃষ্টি, ওই বৃষ্টি, ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? এই বৃষ্টির কামনা আল্লাহর রসুলের জামানায় আল্লাহর রসুল করেছেন। আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, মসজিদে গামামা, যারা দেখছেন রওজা মোবারকের খুব কাছাকাছি, মসজিদে নববীর খুব কাছাকাছি একটা মসজিদ আছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় গিয়ে 2 বছর ঈদের নামাজ আদায় করেছেন, এবং ওই জায়গায় গিয়ে আল্লাহর রসুল বৃষ্টির জন্য প্রার্থনা করেছিলেন। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও বৃষ্টির প্রার্থনা করার হাদিস রয়েছে। যেমন আমি আপনাদেরকে একখানা হাদিস শোনাই, বুখারীর বর্ণনা এসেছে 886 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন যে একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জুমার দিনে জুমার খুতবা দিতেছিলেন, সামনে সাহাবায়ে কেরাম বসা। তো একজন বেদুইন আরবি গ্রাম্য লোক অনেক দূর থেকে জুমার নামাজ আদায় করার জন্য আসতেন মসজিদে নববীতে। নবীজি যখন খুতবা দিচ্ছেন, তখন ওই সাহাবি, বেদুইন সাহাবি, উনি দাঁড়িয়ে গেলেন। কামা আরবিয়ুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ওই আরবি ব্যক্তি, বেদুইন ব্যক্তি দূর থেকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর রসুলকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের কাছে আবেদন নিয়ে আসছেন। কি আবেদনটা দেখেন, হালাকাল মাল ওজা আল ইয়াল। ওই সাহাবি, বেদুইন সাহাবি, অশিক্ষিত গ্রাম্য ব্যক্তি দাঁড়িয়ে বলছেন, আল্লাহ রসুল আপনি কি দেখেন না যে অনাবৃষ্টির কারণে হালাকাল মাল, আমাদের ক্ষেত খামার ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না। ওজা আল ইয়াল, এবং আমাদের পরিবারবর্গ ক্ষুধায় ভুগতেছে, কারণ খাবার ব্যবস্থা করার মতো কোনো এইরকম শীতলতা, বৃষ্টির কোনো আভাস, কোনো নামগন্ধও নেই। সুতরাং ফাদউল্লাহ লানা, হে আল্লাহর রসুল রহমাতুল্লিল আলামিন, আপনি আপনার রবের কাছে আমাদের বৃষ্টির জন্য আবেদন করুন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, হাদিস সাক্ষী, সাহাবী যখন দোয়া করলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সাহাবী বলার সময় আমরা বাহিরে দেখেছিলাম প্রচণ্ড কাঠ ফাটা রৌদ্র, কিন্তু যখনই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর জবানে এই আবেদন শুনলেন, আল্লাহর রসুল খুতবা দেওয়া অবস্থায় হাত উত্তোলন করলেন, আর হাত উত্তোলন করার সাথে সাথে আসসাহাবু আমসালাল জিবাল, আমরা বাহিরে তাকিয়ে দেখলাম পাহাড়ের মতো বড় বড় মেঘমালা এসে আমাদের উপরে ছায়া করে ফেলেছে। বলুন সুবহানাল্লাহ। মেঘমালা আসার সাথে সাথে ফামুতিরনা ইয়াওমানা যালিকা অমিনাল গদ ওয়া বাদাল গদ ওয়াল্লাযী ইয়ালিহি হাত্তাল জুমাতাল উখরা। সাহাবী বললেন, যখনই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দোয়া করলেন, সাথে সাথে পাহাড়ের মতো মেঘমালা এসে আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করা শুরু করলো। ওই দিন পুরা দিন বৃষ্টি হলো। অমিনাল গদ, তার পরের দিন বৃষ্টি হলো। অবাদাল গদ, তার পরের দিন বৃষ্টি হলো। ওয়াল্লাযী ইয়ালিহি হাত্তাল জুমাতাল উখরা, এমনকি তার পরবর্তী জুমা পর্যন্ত গোটা 1 সপ্তাহ ব্যাপী তুমুল গতিতে বৃষ্টি পড়তেছিল। বলুন সুবহানাল্লাহ। 1 সপ্তাহ বৃষ্টি অনবরত পড়তেই আছে আল্লাহ রসুলের দোয়ার বরকতে। বলুন না সুবহানাল্লাহ। এখন 1 সপ্তাহ যদি দিন রাত অনবরত বৃষ্টি পড়ে, তাহলে এই বৃষ্টি কি আর রহমত হবে? এটা কি রহমত হবে? সাহাবী দেখেন কি করতেছেন, 1 সপ্তাহ বৃষ্টি হলো। সাহাবীরা বলছেন, হাদিস অনেক দীর্ঘ, যখন মসজিদে নববী থেকে জুমা শেষ করে বাড়ির দিকে রওনা হবেন,
অনেক সাহাবী বাড়ির পথটাই চেনেন না পানির কারণে। সুবহানাল্লাহ বলেন না? এত পানি জমা হয়ে গেছে, বাড়ি কোন পথে যাবেন, পথটা কোন দিকে, রাস্তাটা কোন দিকে ছিল, পথ চেনা যাচ্ছে না। তখন যে যার মতো বাড়িতে চলে গেলেন। পরবর্তী সপ্তাহে জুমায় আবার ওই সাহাবী আসতেন, বলুন না সুবহানাল্লাহ। এসে সাহাবী আল্লাহ রসুলের অপেক্ষায় আছেন, আল্লাহ রসুল কখন আবার খুতবা দিতে দাঁড়াইবেন, বলুন না সুবহানাল্লাহ। যখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে দাঁড়াইলেন, ওই সাহাবী আবারও দাঁড়ালেন। ওকামা যালিকাল আরাবিয়্যু, ওই সাহাবী আবার দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহাদ্দামাল বিনাউ ওয়া গররাকাল মালু ফাদউল্লাহ লানা। হে আল্লাহর রসুল, গত সপ্তাহে আপনার কাছে বৃষ্টির জন্য আবেদন করেছিলাম। আপনি বৃষ্টির আবেদন করার পরে 1 সপ্তাহ ব্যাপী বৃষ্টি পড়তেছিল, আর এই বৃষ্টির কারণে তাহাদ্দামাল বিনা, আমাদের বাড়িঘরগুলো সব ভেঙে যাওয়া শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। বাড়িঘরগুলো কি ভেঙে যায়, দেয়ালগুলো আর টিকে নাই, কারণ বৃষ্টি পড়তেই আছে। এই দেয়াল তো এত বৃষ্টি সহ্য করার মতো না। দেখছেন না আপনারা, ওই বিমান, তারপরে কি বলে গাড়ি, সবগুলো নৌকার মতো, কাগজের মতো ভাসাইয়ে লয়ে যায় বৃষ্টি পানির স্রোতে, দেখছেন না? এখন ওই সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবগুলো আমাদের বাড়িঘর ভেঙে যাচ্ছে, আমরা আর টিকে থাকতে পারছি না। এবং কি অগররাকাল মাল, আমাদের জীবন চলার পথেও যেখানে যেখানে আমরা জমা করে রেখেছি সবগুলো পানিতে তলিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য আবারও আপনি দোয়া করেন, বলুন না সুবহানাল্লাহ। তখন ফারফা ইয়াদাইহি ওয়াকাল, নবীজি আবার এই কথা শোনার পরে আবার হাত উত্তোলন করলেন এবং নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, হে আমাদের রব, গত সপ্তাহে আপনার কাছে আমরা বৃষ্টি চেয়েছিলাম, কিন্তু আজকের আর বৃষ্টি চাই না। আল্লাহুম্মা হাওয়ালাইনা, হে আমাদের রব, বৃষ্টি আমাদের আর দরকার নেই, বরং ওয়ালা আলাইনা, আমাদের পার্শ্ববর্তী এলাকায় আপনি বৃষ্টি দান করেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, নবীজি যখনই এই 2 শব্দের দোয়াটা করলেন, আমরা আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশের মেঘমালাগুলো মদিনা মুনাওয়ারা থেকে চলে যাচ্ছে, আর বৃষ্টি বর্ষণ করতে 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 আমাদের পার্শ্ববর্তী এলাকায় চলে গেছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের দোয়ার বরকত। আল্লাহ রসুল দোয়া করলেন, বৃষ্টি পড়া বন্ধ হয় নাই, বৃষ্টি দান করতে করতে, বৃষ্টি পড়তে পড়তে মেঘমেলা অন্য এলাকায় চলে গেছে, বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওই সময়ের আল্লাহ রসুলের এই দোয়ার বরকতে যে বৃষ্টিটা হয়েছিল সব তলিয়ে গেছে। আল্লাহ রসুল দেখিয়ে দিয়েছেন যে সাহাবারা তো বৃষ্টি চাও, বৃষ্টি পড়তে আসে, দোয়া করছি, বৃষ্টি পড়তেই আছে পড়তেই আছে। আল্লাহ রসুল যদি পরবর্তী সপ্তাহে দোয়া না করতেন, এই বৃষ্টি আরও দীর্ঘায়িত হতো, বলুন না সুবহানাল্লাহ। তো যখন বৃষ্টিটা হতে হবে রহমত, ঠিক কিনা বলেন? এরকম বৃষ্টি একেবারে 1 ফোঁটা হাফ লিটার, এক বৃষ্টির 1 ফোঁটা হয় কি হাফ লিটারের মতো, এরকম বড় বড় ফোঁটাওয়ালা বৃষ্টি যদি 1 ঘন্টা পরে রাস্তাঘাট আর কিছু থাকে, তাহলে এইরকম বৃষ্টি আমরা চাই না। আমরা আল্লাহর কাছে আজকের এই জুমায় এই হাদিস আমাদেরকে সান্ত্বনা দেয়। আল্লাহ রসুল এরকম একটা জুমায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করেছিলেন যে আল্লাহ আমাদের উপরে, আল্লাহুম্মা আসকিনা, হে আমাদের রব, আমাদেরকে বৃষ্টি দান করেন। পরবর্তী সপ্তাহে আবার দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের বৃষ্টি যথেষ্ট হয়েছে, আমাদেরকে আর বৃষ্টির দরকার নেই, এ পর্যায়ে আপনি আমাদের পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি দান করেন। আমরা এই হাদিসকে পাথেয় করে আল্লাহর রসুলকে রহমাতুল লিল আলামিনকে ওসিলা ধরে আমরাও আজকের এই জুমার সময় সংক্ষিপ্তভাবে হাজার হাজার মুসল্লি আল্লাহর কাছে দোয়া করতে চাই। রাজি আছেন কি না? বন্ধুরা আমার, শুধু বৃষ্টি দাও বৃষ্টি দাও বলে চিৎকার করলেই হবে না। বৃষ্টি দাও এই কথাটা বলতে হবে তখন যখন আমি হব নিষ্পাপ, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এই কারণে আমি গত শবে বরাতে আপনাদেরকে তওবা করিয়েছিলাম। আমি এখানে একটু আগে যেই কারণটায় বিশেষ করে বৃষ্টি হয় না, আরও একটা কারণ আছে। যেই সমাজে অশ্লীলতার সয়লাভ হয়, ওই জায়গায় আল্লাহ তাআলা অভাব দেন। তো অভাবটা আসবে কিভাবে? অনাবৃষ্টি দেবেন আল্লাহ তাআলা প্রথমে, তারপরে আস্তে আস্তে শস্য নষ্ট হয়ে যাবে, ধীরে ধীরে অভাব আসবে, ঠিক কিনা বলেন? তো আমাদের সমাজে অশ্লীলতাও আছে আর জাকাত না দেওয়ার অপরাধটাও আছে।
ঠিক কিনা বলেন? তো আমরা এখানে যারা আছি আমাদের অনেকের উপরে জাকাত ফরজ হয় নাই, হয়তো বা 2-4 জন আছে যাদের উপরে জাকাত ফরজ, ঠিক কিনা বলেন? আমরা তারপরেও আল্লাহর কাছে দোয়া করি, যেহেতু আমরা আল্লাহর রসুলের উম্মত, যে আল্লাহ এই হাদিস বুখারী শরীফের এই 886 নম্বর হাদিস আমরা ওসিলা দিয়ে আপনার রহমাতুল্লিল আলামিনের ওসিলা দিয়ে আপনার কাছে দোয়া করি, আল্লাহ আপনি দয়া করে আমাদের এই সোনার বাংলাদেশ আউলিয়া কেরামদের বরকতে আমাদের পরিবেশটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু ঠান্ডা আরামদায়ক করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা ওই বৃষ্টি চাই যেই বৃষ্টি আমাদের ক্ষেত খামার ফসলের জন্য রহমত হবে, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা ওই বৃষ্টি চাই না যেটা আমাদের দেশের জন্য গজব হবে, আমাদের ফসলের জন্য বিশাল ক্ষতি হয়ে যাবে। আল্লাহ ওই বৃষ্টি থেকে আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। আরেকবার বলুন আমিন, আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আমরা আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে সূর্যের আলো দিয়ে আমাদেরকে সেই শুটকি বানিয়ে মারবেন না ইনশাআল্লাহ। আমরা আল্লাহর রাসূলের উম্মত, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের পরিবেশটা একটু শান্ত করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা চাই কি চাই না? তো শান্ত হইলে বাসায় বসে শুধু ফেসবুক করব নাকি? শান্ত হইলে আল্লাহর ইবাদতে আমরা বেশি বেশি মশগুল হব, ঠিক কিনা বলেন? এই যে বিশ্বযুদ্ধ লাগতে আছে লাগে না, লাগলে কি আর রক্ষা আছে? লাগলে আর রক্ষা নাই। ওই হিটলারের জামানা এখন আর নাই যে যেখানে লাগবে সেখানে মরবে। এখন লাগবে এক জায়গায়, মরবে সব জায়গায়, ঠিক কিনা বলেন? কারণ আধুনিকতার উৎকর্ষতা, বৈজ্ঞানিক জামানা, কম্পিউটারের জামানা, সব জায়গায় এর প্রভাব পড়বেই পড়বে। তার কারণ আপনারা শুনলে অবাক হবেন, গোটা পৃথিবীর বড় বড় উন্নত রাষ্ট্রসহ সব জায়গায় প্রত্যেকটা রাষ্ট্র আজকের সবচেয়ে বেশি সম্পদ ব্যয় করে মানুষ মারার জন্য। সবচেয়ে বেশি সম্পদ ব্যয় করে মানুষ মারার জন্য। কে কত বেশি অস্ত্র বানাতে পারে, কে কয়টা পারমাণবিক বোম বানাইয়ে রাখতে পারে, তার ক্ষমতাটা বাড়বে। তো এগুলো বানাও কেন? ইঁদুর মারার জন্য, মশা মারার জন্য না, মানুষ মারার জন্য, ঠিক কিনা বলে? তাহলে যেই মানুষের কাছে আরেক মানুষ নিরাপদ নয়, যে কোনো সময় মারতে পারে, ওই মানুষটা তো দেখতে মানুষ, আল্লাহর কাছে মানুষ নয়, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ রসুল বলছেন তোমরা আসলে দেখতে অনেকে মানুষ, আসলে আল্লাহর কাছে মানুষ না। দেখতে আমরা অনেকে খতিব সাহেব, অনেকে মুহাদ্দিস সাহেব, অনেকে বড় বক্তা সাহেব, কিন্তু আসলে আমরা বক্তা নই, আমরা মানুষই নই। খতিব তো বহুত দূরের কথা, ঠিক কিনা বলেন? দেখতে আমাদের সমাজের অনেক অনেক সমাজপতি, অনেক জনগণের দরদি, কিন্তু আসলে তলে তলে আল্লাহর কাছে ওটা একটা বড় হাতি হয়ে আছে, একটা কুমির হয়ে আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাকিকাতান বাস্তবে মানুষ হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় বৃষ্টি চলে গেছে। এরকম আরেক বর্ণনায় আসছে, আমার নবীজির বর্ণনা, আমার নবীজির ইরশাদ, নবীজি যখন মদিনা মুনাওয়ারায় গেলেন, যাওয়ার পরে মদিনা মুনাওয়ারার নাম ছিল ইয়াসরিব। নবীজি বলছেন না, মদিনা মুনাওয়ারার নাম, ইয়াসরিবের নাম হবে মদিনা মুনাওয়ারা। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি তোমরা একবার ইয়াসরিব বলবে, তার জন্য 10 বার বলতে হবে কাফারা স্বরূপ মদিনা মুনাওয়ারা, মদিনা মুনাওয়ারা, বলুন না সুবহানাল্লাহ। নামটা কিভাবে চেঞ্জ হয়েছে দেখছেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, আল্লাহর রাসূল মদিনা মুনাওয়ারা নাম রাখার পরে যদি কেউ বলে আমার এটা ইয়াসরিব, তার জন্য আবশ্যক হবে 10 বার সে কাফারা স্বরূপ বলতে হবে মদিনা মুনাওয়ারা, মদিনা মুনাওয়ারা, বলুন না সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারা যখন চলে গেলেন নবীজি হিজরত করে, সাহাবায়ে কেরাম সাথে আছেন, সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে আছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে আছেন। যখন মদিনা মুনাওয়ারায় অবস্থান করা শুরু করলেন, হঠাৎ করে নবীজির কানে চলে আসলো যে আমার আবু বকরকে জ্বরে পেয়েছে। জ্বর 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 হয় না, শরীর গরম হয় না, জ্বর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্বর হয়েছে। খোঁজ খবর নিয়ে দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরও জ্বর হয়েছে। একটু পরে জানতে পাইলেন আরও কিছু মানুষেরও জ্বর হয়েছে সাহাবায়ে কেরামদের মাঝে। তখন আল্লাহ রসুল দোয়া করলেন, আল্লাহুম্মান কুল হুম্মাহা ইলা যুহুফা। নবীজি দোয়া করলেন যে আল্লাহ, মক্কা মুকাররমা বাইতুল্লাহ শরীফের পার্শ্ব ছেড়ে চলে আসলাম মদিনা মুনাওয়ারায় আপনার হুকুমে। এখানে এসে দেখি সাহাবায়ে কেরাম জ্বরে ভুগতেছেন, তো এখানে জ্বর থাকতে পারবে না,
আল্লাহ এই জ্বরটাকে আপনি এখান থেকে ট্রান্সফার করে স্থানান্তরিত করে আপনি জুহুফা নামক জায়গায় পাঠিয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। জুহুফা, মুহাদ্দিসিন কিরামগণ বলছেন এই জুহুফাটা ছিল ওই সময়ে একটা মরুভূমি, যেখানে কোনো মানুষের বসবাস ছিল না। অন্য আরেকটা বর্ণনায় আসছে এই জুহুফাটা ছিল তৎকালীন সময়ে বড় বড় খোদাদ্রোহী মানুষের বসবাসের জায়গা। এই কারণে আল্লাহ রসুল এই দোয়া করছেন। তো ইতিহাস সাক্ষী মুহাদ্দিসিন কিরামগণ বলছেন আল্লাহ রসুল এই দোয়া করার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্বর চলে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্বর চলে গেল, অন্যান্য সাহাবায়ে কেরাম যারা জ্বরে আক্রান্ত ছিলেন তাদের জ্বর চলে গেল, সবাই জ্বর মুক্ত হয়ে গেল, মদিনা মুনাওয়ারার আলো বাতাস হয়ে গেল, রোগের জন্য শেফা। আর ওই জুহুফা নামক জায়গাটা হলো এমন জায়গায় পরিণত হয়েছে যেই জায়গার উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে ওই পাখির গায়ে পর্যন্ত জ্বর আসতো। বলুন না সুবহানাল্লাহ। পাখির গায়ে জ্বর আসতো, মানুষ গেলে তো জ্বরে আক্রান্ত হতোই, কারণ ওই জায়গায় জ্বরের বসবাস। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর দোয়া কবুল হয় কি হয় না? আমার নবী উম্মতের জন্য চোখের পানি ঝরাইছেন কি ঝরান নাই? আমার নবী এখনো রওজা শরীফে কান্না করেন কি করেন না? ইতিহাসের মাঝে এসেছে, সিরাতের কিতাবের মাঝে এসেছে, নবীজি আমার যখন কিয়ামতের ময়দানে সিংহায় ফুৎকার দেওয়ার পরে সর্বপ্রথম যখন রওজা মোবারক ফাঁকা হয়ে যাবে, নবীজি আমার যখন পুনরুত্থান হবেন, যখন গোটা ময়দানে মাহশারে কেউ থাকবে না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে মাথা উঁচু করে গোটা হাসরের ময়দানটা খালি দেখে আবার শুয়ে পড়বেন। সুবহানাল্লাহ বলেন না? জিবরাইল আমিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ঘটনা কি? আপনাকে উঠানো হলো, বিচার আচার হবে, কিয়ামত কায়েম হয়েছে, এখন এটা ময়দানে মাহশার, এটা হাসরের ময়দান হবে, আপনি দেখে আবার শুয়ে পড়ছেন, ঘটনা কি? পরে বলছে, ভাই জিবরাইল, আমি তো ভাবছিলাম আমার উম্মত সব জাহান্নামে দিয়ে এখন আমাকে ডাকছে। বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলবেন যে না ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত তো দূরের কথা, এখন হিসাব নিকাশই শুরু হয় নাই, আপনি উঠবেন তারপরেই না হিসাব, তার কারণ এই ময়দানে মাহশার তো আপনার জন্য। বলুন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল উঠবেন, উঠেই বলবেন, আইনা আবু বকর, আমার আবু বকর কই? আল্লাহু আকবার। আবু বকর তো পাশেই, বলবেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। বলবি ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার পাশেই আছি, এই যে আমি। সুবহানাল্লাহ বলেন না। তখন আল্লাহ রসুলের কাফনের কাপড়ে কাদা কাদা ময়লা ময়লা দেখা যাবে। তখন জিবরাইল আমিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রওজা মোবারকের ভিতরে ইয়ামিনী চাদর বিছানো ছিল, আপনার রওজা মোবারক সীসা দিয়ে একেবারে পরিপূর্ণ করে পাকা করা ছিল, আপনার রওজা মোবারকে তো কাদা আসার কথা না, তো আপনার কাপড়ে এই কাদার দাগ দেখা যায় কোত্থেকে? নবীজি আমার বলবেন, দেখো জিবরাইল, আমি রওজা শরীফে বসে বসে শুয়ে শুয়ে আমি গোটা পৃথিবীর আমার উম্মতের ভালো এবং মন্দ সব আমলগুলো আমি দেখতাম। যখন দেখতাম আমার উম্মত ভালো কাজ করে, তখন আমি আল্লাহর প্রশংসা করতাম। বলুন না সুবহানাল্লাহ। মুসনাদে বাজ্জারের হাদিস। আর যখন আমি দেখতাম আমার উম্মত কোনো পাপের কাজ করেছে, তখন আমি আল্লাহর কাছে ওই উম্মতের জন্য চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে তওবা করতাম, ইস্তিগফার করতাম, ও আমার রব, আমার এতিম উম্মতকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। আমরা সেই নবীর জন্য জান প্রাণ সব কিছু বাজি রাখতে রাজি আছি কি নাই? আজকের গোটা দুনিয়ায় ষড়যন্ত্র চলে এক জায়গায়, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কারো কোনো ষড়যন্ত্র নাই, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। সব মাথা ব্যথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ তো আকাশে থাকেন, তিনি তো আর জমিনে নেমে আসেন না, তিনি তো সরাসরি এসে আমাদেরকে কালিমার দাওয়াত দেন না, তিনি তো সরাসরি এসে আমাদেরকে তাওহীদের দাওয়াত দেন না, বরং তিনি যেই মেসেঞ্জার, যেই রসুল আমাদের কাছে পাঠিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওনার সাথে সব ষড়যন্ত্র। কারণ উনি এসে আমরা মুনাফিক, আমরা মুশরিক, আমরা ইহুদি, আমরা নাসারা, আমরা বেঈমান, আমরা কাফের, আমরা খোদাদ্রোহী, আমাদের সকলের গোমর ফাঁস করে দিয়েছেন। ঠিক কিনা বলে? এই কারণে মুহাম্মদের রাসূল নিয়ে ষড়যন্ত্র। ওনাকে রাখা যাবে না, ওনাকে বলা যাবে না, ওনাকে জানা যাবে না,
ওনাকে স্মরণ করা যাবে না, ওনাকে তাজিম করা যাবে না। গোটা পৃথিবীতে সবচেয়ে কলঙ্কিত একটা জাতি মুসলমান, যারা তাদের ধর্মীয় নেতার আলোচনা আজকের করতে দিতে চায় না, ঠিক কিনা বলে? অথচ রহমাতুল্লিল আলামিনের সবুজ গম্বুজের উপরে এখনো আপনারা দেখবেন, আব্দুর রহমান ভাইকে আমি দেখাইছি, উপরে একটা ছোট্ট একটা জানালা আছে। এই জানালাটা রাখা হয়েছিল যখন এরকম অনাবৃষ্টি দেখা দিত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত তারাও বলছেন যে তোমরা বৃষ্টির জন্য প্রার্থনা করো, বৃষ্টির প্রার্থনা করার দরকার নাই, যাও আল্লাহ রসুলের রওজা শরীফের উপরে যে ঢাকনিটা আছে, তখন তার এই সবুজ গম্বুজ ছিল না, ওই ঢাকনিটা সরাইয়া দাও, তাহলেই বৃষ্টি আসবে। বলুন না সুবহানাল্লাহ। ঢাকনি সরাইতে দেরি, বৃষ্টি আসতে আর দেরি হয় না। ওই ঢাকনির ওই প্রথা, ওই মোরাওয়াজ ওটা এখনো রেখে দিয়েছে। একটা ঢাকনা আছে, একটা জানালার মতো একেবারে সরাসরি আকাশ বরাবর ওখান থেকে আছে এখনো, কিন্তু এখন ঢাকনা খোলা হয় না, বরং সবুজ গম্বুজটা যাতে দেখতে কেউ না পারে এমন ব্যবস্থাও কয়েকদিন পরে হয়তো বা এসে যাবে। আমি আগে গিয়েছিলাম, তখন দেখছি রাতে অনেক দূর থেকে সবুজ গম্বুজটা দেখা যায়, লাইটিং করা ছিল অনেক দূর থেকে। এখন এই একেবারে এতদিন রমজানের শেষ দশক থেকে ঈদের পর পর্যন্ত আমি ওখানে থাকলাম, একটা রাতে আমি দেখি নাই যে রওজা মোবারকের সবুজ গম্বুজের ওখানে একটা লাইট জ্বালানো হয়েছে। অন্ধকার, চত্বরে আসলে দেখা যায়, দূরে গেলে দেখা যায় না। কারণটা কোথায়? কারণটা কোথায়? আপনি কি আল্লাহ রসুলের উম্মত নয়? আপনার কি আল্লাহ রসুলের শাফাত দরকার নেই? যারা চায় তাদেরকেও বাধা দেওয়া হয় কেন? আর এই সমস্ত কথা বললে আমাদেরকে গালিগালাজ করা হয়। গালিগালাজের সিজন বেশি দিন থাকবে না, ঠিক কিনা বলে? আল্লাহ রসুলের জন্য সাহাবায়ে কেরাম যেমনি ভাবে আল্লাহ রসুলের শান মান ইজ্জত, আল্লাহ রসুলের জাত ও সিফাতের রক্ষার্থে জীবন দিয়েছিলেন, আমরা ১৫০০ বছর পরে এসে আল্লাহ রসুলের উম্মত, আল্লাহ রসুলের ইজ্জত রক্ষার্থে, খতমে নবুয়ত রক্ষার্থে আমরাও ১ কোটি বার জীবন দিতে রাজি ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, কি মানবতাবোধ! ওই যে দেখেন না, বিড়াল মারলে তাদের কি বলে, তাদের মানবাধিকার ক্ষুণ্ণ হয়, অথচ মানুষ মারতেছে, কারো কোনো মানবাধিকার ক্ষুণ্ণ হয় না। সারা জীবন মারলো, কেউ কোনো কথা বলল না, একটু মারছে, আমরা কত আর সহ্য করব? বুখারী শরীফ হাদিস আমি আপনাদেরকে আগেও শুনাইছি, বারবার উস্কানিমূলক কথা বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার লাফ দিয়ে উঠছেন, যদি আর একটা বার কথা বলো উচিত জবাব দেওয়া হবে। মুহাম্মদ মরে নাই, আবু বকর মরে নাই, উমর মরে নাই, এখনো তোমাদেরকে উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। বলুন আল্লাহু আকবার। বুখারীর হাদিস আমি আপনাদেরকে আগেও শুনাইছি। উম্মতে মুহাম্মাদি এখনো আছে কি নাই? আব্দুর রহমান ভাই সাক্ষী, মাদিনা মুনাওয়ারা এয়ারপোর্টে বসে একজন মিশরীয় একজন কি বলা হয় তাকে, ইঞ্জিনিয়ার, তার সাথে অনেকক্ষণ যাবত প্রায় ১.৫ ঘন্টার মতো কথা, অনেক উঁচু শিক্ষিত, এবং আমাকে ওই যে ছোটো একটা ডায়েরি আমি গত সপ্তাহে নিয়ে আসছিলাম, ওখানে উনি ১ পৃষ্ঠা আমার জন্য দোয়া করছেন, দোয়া লিখে রাখছেন, আমার এখানে আছে ডায়েরিটা এখনো। তো ওই লোকের কাছে আমি এই দীর্ঘ টাইম আলোচনা করছি শুধুমাত্র ইমাম মাহাদি আলাইহিস সালাম নিয়ে। উনি বলতেছেন আমাদের দেশের সব ওলামায়ে কেরাম একমত ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবেন, এই সময়টা করিব খুবই নিকটবর্তী। আমি বললাম কোন মাসে, কোন সালে, কত বছর দেরি? এটা বলে না, এটা তো কেউ জানারও কথা না, এটা একমাত্র আল্লাহ রসুল জানেন। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং গোটা পৃথিবীতে আল্লাহ রসুলের উম্মত আছে, ঠিক কিনা বলেন? গোটা পৃথিবীতে আল্লাহ রসুলের উম্মত আছে। আজকের উনি আমাকে বলছে, আব্দুর রহমান ভাই পাশে বসে শুনছে, উনি বলছেন যে মিশরের সব ওলামায়ে কেরাম ২-৪টা ছাড়া বেশিরভাগই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। আর তোমরা কোত্থেকে আইসা বলো মাযহাব লাগবে না, আল্লাহ রসুলকে লাগবে না, সাহাবায়ে কেরামকে লাগবে না, কোরআন হাদিসই তো আসছে হলো আমাদেরকে নাজাত দেওয়ার জন্য, দুইটাই যথেষ্ট। কোত্থেকে পাইলা? কোরআন হাদিস কোত্থেকে পাইলা? আল্লাহ রসুলকে বাদ দিলে যেমনিভাবে হাদিস থাকবে না, আল্লাহ রসুলের কথা বাদ দিলে কোরআনও থাকবে না, ঠিক কিনা বল? এ কারণেই তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানতে চায় না, কারণ ওনার মাধ্যমেই কোরআন আসছে, ওনার মাধ্যমেই হাদিস আসছে, ওনার মাধ্যমেই স্বর্ণালী যুগ হয়েছে কাফেরদের জামানাটা, ঠিক কিনা বলে? আল্লাহ রসুলকে যদি কলঙ্কিত করা যায়, আল্লাহ রসুলকে যদি ডিলেট করা যায়, আল্লাহ রসুলকে যদি মাইনাস করা যায়,
তাহলেই তারা সাকসেস হয়ে যাবে। আমি আপনাদেরকে আগেও বলছি, আমাদের মুসলমান হয়ে কতগুলো হায়াতুন নবী মানে না। আল্লাহ রসুলের লাশ মোবারক, দেহ মোবারক, নূরে মুজাসসাম রওজা মোবারকে এখনো আছে, এটা স্বীকার করে না। কিন্তু ইহুদিরা এটা স্বীকার করে, তারা বিশ্বাস করে আল্লাহ রসুলের লাশ মোবারক, নূরে মুজাসসাম চুরি করার জন্য আসছিল। জানেন না ইতিহাস? ওরা বিশ্বাস করতো, ওরা জানে এখন আল্লাহ রসুল আছেন, এ কারণে ওরা নিতে আসতে। আর মুসলমান বড় বড় মুতা, পাগড়ি, আবা কাবা লাগাইয়া একটু হাত উঁচু করলেই বলে এদিকে না, কেবলা এইদিকে, এখানে শিরক। এ কারণে আমি ভিডিওতে বলছিলাম যে এখানে শিরক বলে। শিরক কিসের? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সাথে, রওজা শরীফের সাথে মাথা ঠেকিয়ে আল্লাহ রসুলের সাথে কথা বলছেন। বলুন আল্লাহু আকবার। বলছিলেন লামআতিল হাজার ওলামআতিল লাবান, আমি কোনো ইটের কাছে আসি নাই, আমি কোনো পাথরের কাছে আসি নাই, আমি আসছি আমার হায়াতুন নবীর কাছে মনের কথা খুলে বলার জন্য। আল্লাহু আকবার। তুমি কি ইয়াজিদের মারওয়ান, অসভ্য, বর্বর, জাহান্নামী, তুমি আমাকে ঠেকাইতে আসলা কেন? যখনই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী দেখছেন, মারওয়ান মুখ ঘুরাইয়া শিয়াদের মতো দৌড়। তা এই মারওয়ান গোষ্ঠী এখনো আছে, ইয়াজিদের রক্ত এখনো যায় না, আছে, ঠিক কিনা বলে? হুনাইনের যুদ্ধের সময় যুলখুয়াইসারা গিয়ে বলছিল এ দিল ইয়া রাসূলুল্লাহ, ভিডিওতে আমি দেখাইছি আপনাদেরকে। ওই জায়গায় বসেই আল্লাহ রসুল গনিমতের মাল বন্টন করতেছিলেন। তো আল্লাহ রসুলকে বলে আপনি ইনসাফ কায়েম করুন। আরে বেটা, মায়ের কাছে মামু বাড়ির খবর, ইনসাফটা শিখলা কোথায়? ইনসাফ আগে ছিল কই? তোমরাই তো জীবন্ত কন্যা দাফন দিতা, ইনসাফ ছিল কই? তোমরাই তো মেয়েদেরকে নগ্ন করে রাস্তায় রাস্তায় ঘুরাইতা, ইনসাফ কই ছিল? আল্লাহ রসুল এসে বলছেন না, মেয়েরাও মানুষ, তারা আমাদের মায়ের জাতি, তাদের পায়ের নিচে আমাদের জান্নাত। আল্লাহু আকবার। ইনসাফ কই শিখলাম? চোরের মায়ের বড় গলা। দিন শেষ হয়ে আসতেছে ইনশাল্লাহ, গরম আরো বাড়বে, কি কমবে? গরম আরো বাড়বে, ঠিক কিনা বলেন? আমরা শুধু আল্লাহর কাছে বলি আল্লাহ ইমাম মাহাদি আলাইহিস সালামের জামানা আমরা চাই, যদি তাকদিরে না থেকেই থাকে আমাদেরকে ঈমান নিয়ে আপনার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করেন। আমিন। বেঈমান হয়ে মরতে চাই না, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, যেই কথা বলতেছিলাম, আবু জাহেলের বাড়ি টয়লেট করতে দেয় না, ওটা বন্ধ করে রাখছে। কেন বন্ধ করে রাখছে? মিশরীয় হাজি অন্যান্য হাজিদের সাথে কথাবার্তা বলে জানা গেল যে এইখানে পায়খানা পেশাব করলে কারো কারো দেমাগে লাগে। কারণ আবু জাহেল সেও তো একটা মানুষ ছিল, তার বাড়িতে টয়লেট করা হবে, এটা কেমন কথা? কথাটা কি বুঝতে পারছেন? তার বাড়িতে টয়লেট করা হবে, এটা কেমন কথা? এখানে টয়লেট করা যাবে না, বন্ধ। আর হাজি সাহেবদের কামনা হলো যে 10 রিয়াল দিয়ে হলেও একবার পায়খানা পেশাব যদি করতে পারতাম, আবু জাহেলের বাড়িতে মনে তৃপ্তি পাইতাম। বলুন না আল্লাহু আকবার। আমি হাজি সাহেবকে জিজ্ঞাসা করলাম যে কাকা এত বেশি আক্ষেপ কেন? কেন? উনি তো আমার রাসূলকে বেশি কষ্ট দিয়েছেন সবচেয়ে, এই কারণে আমার এই আক্ষেপ। আমার ভিডিওর ভিতরে একটা লোক হাতে ধরা ছিল, আপনারা দেখছেন হয়তোবা, উনি একটা মাদ্রাসার ভান্ডারিয়া, একটা মাদ্রাসার প্রিন্সিপাল। উনিও চারপাশে ঘোরে, গেট এটা বন্ধ, ওই পাশে ঘুরে যায়, ওই পাশে খোলা কিনা, ওই পাশে ঘুরে যায়, এই রৌদ্রের ভিতরে কয় আমি কদ্দুর পেশাব করতাম। এই কারণে আমি এখানে আসছি যে আবু জাহেলের বাড়িতে একটু পেশাব করে মনে শান্তিটা পাবো, যে আবু জাহেলের বাড়িতে পেশাব করতে পারলাম। এখানে আবু জাহেলের বাড়ি বন্ধ, ওখানে আবার আবু জাহেলের কবরের নাম নিশানাটাও ভেঙে ফেলতেছে। তার কারণ হাজি সাহেবরা মনের ক্ষোভে গিয়ে এদিকে শয়তানের পাথর মারে, শয়তানকে পাথর মাইরা শয়তানের বড় এজেন্ট আবু জাহেলের কবরের উপরে গিয়া থুথু মারে আর পাথর জোতা মারে। এই কারণে এটাও সহ্য হয় না, এই কারণে ওটাও ভেঙে দেওয়া হচ্ছে। আমি নিজের চোখে দেখে আসছি, দেয়ালটা ভেঙে দেওয়া হয়েছে। তাহলে এই সমস্ত কার্যক্রম এগুলো কি দাজ্জাল চালায় না? কি বলেন? কে চালায়? কে চালায়? ওই দাজ্জাল কি সরাসরি আমাদের চোখের সামনে আসছে? দাজ্জালের চেলা চামুন্ডারা সবই আছে। সুতরাং যখনই দেখবেন আল্লাহর রাসূল, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস এবং হলো সাহাবায়ে কেরাম, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরুদ্ধে কথা কেউ বলে, সে যত বড় আলেম হোক না কেন, যত বড় পদে থাকুক না কেন, দূরবর্তী হলেও দাজ্জালের সাথে সম্পর্ক তার আছেই আছে, আছেই আছে। ঠিক
বললাম 10 টাকার তারাবি তাহলে মাক্কা মোকাররমায় নাহলে তওয়াফ করার জন্য, মাদিনা মুনাওয়ারায় সমস্যা কি? চোখ গরম হয়ে গেছে। কেন আমি প্রশ্ন করলাম? চোখ গরম। আমাকে কে কে প্রশ্ন করছে, হুজুর মাদিনা মুনাওয়ারায় কত টাকা? তাহলে এই যে ইবাদতের কম্পোজ করাচ্ছ তোমরা, কেন? কাকে খুশি করার জন্য? আমরা তো চাই মক্কা মদিনায় গিয়ে মরতে। সুতরাং করোনায় মরি, জ্বরে মরি, আর পেট খারাপে মরি, তোমাদের কি আসে আর যায়? ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল তো বলছেনই যে পারলে মাদিনা মুনাওয়ারায় এসে মরো। আমরা তো চাই মরতে। তোমরা এত সিকিউরিটি, এত কিছু অমুক তমুকের দরকার কি? কোনো কিচ্ছু দরকার নাই। আল্লাহ রসুলের দেশ, ওটা থাকবে নিরাপদ, সবার জন্য ওপেন। ঠিক কিনা বলেন? কিন্তু বুক ফুলাইয়ে বলতে পারি, গলা ফাটাইয়ে বলতে পারি, কোনো কিচ্ছু আসে আর যায় না। খুবই দুঃখের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের ঈমান হেফাজত করার তৌফিক দান করুন। আমিন।